السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. পাখি যদি হতাম মোরা উড়ে যাইতাম মদিনায়। পাখা নাই তো কেমনে যাব, তবু তো মন যেতে চাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, এবার আলোচনা করব আগামীকাল ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর এর সুন্নাত কি, ঈদ উল ফিতর আমাদের করণীয় কি, আমরা ঈদ উল ফিতরটা কীভাবে উদযাপন করব, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ঈদের ফিতরের প্রথম কথা হলো আমরা
ঈদের আগের রাত, চাঁদ রাত, একটা ইবাদতের রাত, একটা দামি রাত, কিন্তু আমরা সবাই এই রাতটাকে আনন্দ ফুর্তি গুনাহের কাজে আমরা ব্যয় করে ফেলি, ঠিক কিনা বলেন? অনেকে আছে ঈদের রাতে মার্কেট করতে বের হয়, মার্কেট দেখতে বের হয়, হুন্ডা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, কে কোথায় কি করছে না করছে এগুলো দেখে। এটা এই রাতটাকে নষ্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত করবে, যে হাসরের ময়দানে সমস্ত আত্মাগুলো মরে যাবে, যে আত্মাগুলো তাকে নাজাত মুক্তি দিতে পারবে না, সেই দিন ওই ব্যক্তির নাজাত পেয়ে যাবে, তার আত্মা জীবন্ত থাকবে যে ব্যক্তি চাঁদ রাতে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমরা ঈদের রাত্রে আমরা বাজির শব্দ শুনি, বিশেষ করে শহর এলাকায় বেশি হয়, গ্রামে খুব একটা না। প্রচণ্ড বাজি, ফানুস ফোটানো হয়, শব্দে বিকট, মনে হচ্ছে যেন বজ্রপাত হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা যেমন অর্থের অপচয়, সময়ের অপচয়, গুনাহের কাজ, পাপের কাজ, এতে ইসলামের কোনো সুযোগ দেওয়া হয়নি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরাই এটা বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আমি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি মোটামুটি চেষ্টা করছি। আমি গত বছর আপনাদেরকে নিয়ে আমরা আইন করেছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সফলও হয়েছি। আমি হাত জোর করে অনুরোধ করব, এই বছর আমরা ইনশাল্লাহ এটা করবো না। আপনারা রাজি আছেন? রাজি আছেন সবাই? আমি আমাদের কাউন্সিলর মহোদয়কে বলেছিলাম, এখানে আছেন আমাদের কাউন্সিলর মহোদয় আছেন আজকে? এখানে নাই। আমি আগের কাউন্সিলর আমাদের জাকির ভাইকে আমি অনুরোধ করেছিলাম, আমাদের বর্তমান রেজাউল করিম সাহেব ওনাকে অনুরোধ করেছিলাম। তারপর আমাদের পার্কে আমাদের সংসদ সদস্য আমাদের কুমিল্লার এমপি মহোদয়ের কলেজের টুকরা সাহেবজাদি সূচনা আপা, তিনি আসছেন পার্কে। আমি 2 মিনিট সময় পেয়েছিলাম, আমি তাকে অনুরোধ করেছি এই বিষয়টা দেখার জন্য, যাতে করে কুমিল্লা যেন এই পাপটা না হয়। এটা যে একটা পাপ এটাকে আমরা জানি না, এটা যে একটা অন্যায় এটাই আমরা বুঝি না। এর জন্য আমাদেরকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে। বন্ধুরা আমার, আমরা এটা থেকে বিরত থাকব। তারপরে ঈদের রাতটা আমরা আনন্দ ইবাদতের মাধ্যমে কাটাবো। তারপর আমরা দ্রুত ঘুমিয়ে যাব। 2 নম্বর কাজ হলে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। ঈদের নামাজ জামাতের সাথে পড়া জরুরি না। ঈদের নামাজ জামাতে না পেলে আপনাকে কাজা করতে হবে না, যে আমি আসতে দেরি করে ফেললাম, ঈদের নামাজটা পেলাম না, এখন কাজা পড়ি। কাজা নাই, ঈদের নামাজের কোনো কি নাই। কিন্তু ফজর নামাজ যদি আপনি না পড়তে পারেন, আপনাকে কাজা করতে হবে। ফজর নামাজ যদি আপনি না পড়েন, আপনাকে 1,24,000 বছর জাহান্নামের আগুনে চলতে হবে, শুধু কাজা করার অপরাধের কারণে, সময় মতো না পড়ার কারণে। এজন্য আমাদের প্রথম কাজ হবে আমরা ফজর নামাজটা জামাতের সাথে পড়ব। আমি দুঃখের সাথে বলি, এই মসজিদে আমি যখন যে ঈদগুলোতে ছিলাম, আমি দেখেছি মুসল্লি ভরপুর ছিল না, 2-1 কাতার আমরা পেতাম। আর বাকি মানুষগুলো হয়তো বাসায় নামাজ পড়েছেন, বেশিরভাগ নামাজই পড়ে নাই। এটার জন্য এই বছর না হয়। আপনাকে পারবেন ইনশাল্লাহ? একটু আল্লাহকে হাত দেখান তো, জানলা আমি চেষ্টা করবো, আমাকে তৌফিক দিন। ইনশাল্লাহ আমরা ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়ব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহ কবুল করুন, আমিন। তারপর ঈদের নামাজ পড়া, ফজর নামাজটা পড়ার পর সবার সাথে কোলাকুলি করে আমরা কবর জিয়ারত করবো, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন ফাজুরুহা। আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন আমি নির্দেশ করছি তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তাকওয়াল মাউত, কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। আমরা যদি আজকে আমাদের মুরব্বীদের কবর জিয়ারত না করি, যেভাবে কমে গেছে ইউটিউব ফেতনার কারণে, কিছু আলেম আছে মাথায় টুবি, এই যে আমার মতো আবা লাগা, তারা ফতুয়া দেয় কবর জিয়ারত শিরিক। তুমি কবরে কি চাও? চাইবে আল্লাহর কাছে, এরকম বলে। আসলে কি আমরা কবরে চাই? বলেন চাই? কবরে আমরা সওয়াব পাঠাই, মায়ের জন্য বাবার জন্য পাঠাই। আমার রাসূল বলে দিয়েছেন, আল মাইয়িতু ফিল কবরি কাগারিকুম ফিল বাহারি। সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, কবরে যে লোকটা কবরে শুয়ে আছে সে তেমন অসহায়।
তার কিছু প্রয়োজন। আমার রাসূল বলে দিয়েছেন, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন থালাথা, তিনটা আমল তার মৃত্যুর পরও সেই কবরে পায়। এক নম্বর সদকাতুন জারিয়া, সে এমন কোনো দান করে গেছে যে দানটা চলমান, যেমন মসজিদে দান করলো, তার টাকা দিয়ে মসজিদ নির্মাণ হলো, মসজিদে নামাজ চলছে, রুকু হচ্ছে, সাজদা হচ্ছে, যতদিন চলবে, লোকটা নাই কবরে বসে এই সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ বলেন। ইলমুন ইয়ানতাফাউ বিহি, কোনো উপকারী এলেম, যেই এলেমটা মানুষকে উপকার দেয়, সওয়াবের জন্য যদি কেউ শেখায় যায়, কবরে বসে বসে সেটা সে পাবে। সেটা কোরআনুল কারীম, সেটা হাদিস, সেটা হতে পারে দুনিয়ার কোনো আমল। যেমন আপনি ড্রাইভিং শিখিয়েছেন সওয়াবের নিয়তে, যে আমি ড্রাইভিং শেখালাম, এই ছেলেটা ড্রাইভিং শিখে মানুষকে সেবা দিতে পারবে, এটাও একটা উপকারী এলেম। আপনি মোবাইল সার্ভিসিং শিখিয়ে দিলেন, আপনি যে কোনো গ্রাফিক্স, যে কোনো কাজ আপনি শেখালেন, নিয়ত ছিল সওয়াব, মানুষের উপকার হবে, সেবা দেওয়া যাবে, তাহলেই আপনি কবরে বসে সেটা পাবেন। যেমন আমাদের হসপিটালে আলহামদুলিল্লাহ অনেক নার্সরা আছেন, চিকিৎসা দেয় মানুষদেরকে, তাদের চিকিৎসায়, তাদের সেবায় অনেক মানুষ সুস্থ হয় কিনা বলেন। একদিকে টাকা যেমন পাচ্ছে, যদি তার সওয়াবের নিয়ত থাকে তাহলে সেই পাশাপাশি সওয়াবও পাবে। এটা একটা উপকারী এলেম, আপনি কবরে বসে পাবেন। 3 নম্বর হচ্ছেন ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কাউকে রেখে যায়, এই নেককার সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ তাআলা তার সওয়াব পৌঁছাই দেবেন। আমরা এখন যেভাবে কবর জিয়ারত কমিয়ে দিয়েছি, আমার ভয় হয় আমরা যখন মারা যাব, আমাদের সন্তান আমাদের দিকে একবারও কবরের দিকে তাকাবেও না। কি মনে হয় আপনাদের? মনে হয় এরকম? মনে হয় কি না? এই জন্য সন্তানদেরকে নিয়ে কবর জিয়ারতে ট্রেনিং দেওয়া দরকার, তাদেরকে দিয়ে দান করানো দরকার, তাদেরকে এই বিষয়টা একটু বুঝিয়ে দেওয়া দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। তারপরে কবর জিয়ারত পর আমরা বাসায় যাব, আমরা গোসল করব। নতুন কাপড় পরা জরুরি নয়, উত্তম কাপড় পরা জরুরি। উত্তম কাপড় আমরা পরব, তারপরে একটা মিষ্টান্ন খাবো, আতর সুগন্ধি আমরা গ্রহণ করে ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতিরটা দিয়ে দেব। সদকাতুল ফিতির ঈদের আগেই দেওয়া ওয়াজিব। যদি কেউ ঈদের নামাজের পরে দেয়, ফাআদ্দা বা'দা সলাতিহা, তাহলে এটা সাধারণ সদকা হবে, এটা সদকাতুল ফিতির হবে না। তারপরে আমরা ঈদের নামাজ পড়তে আসব। ঈদের নামাজের উত্তম মাকাম হলো খোলা জায়গা, মাঠ, ময়দান। এরপর ঈদের নামাজ পড়ে আমরা সমাজবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মত বিনিময় করব। কারো কোনো অসুবিধা আছে কি না, কারো কোনো প্রয়োজন কি না, কারো কী দরকার, কারো কোনো বিপদ আছে কি না, এটা ইসলামের আদর্শ। কিন্তু আমরা এগুলো খোঁজখবর নিই না। আমরা কেমন আছো, ভালো আছি, কি করো, এই একটু আনন্দ করে বাস চলে যাই। ঈদের নামাজ শেষ করে আমরা অন্য রাস্তা, যে রাস্তা দিয়ে এসেছি অন্য রাস্তা দিয়ে যাওয়া, এতে ভিন্ন মানুষের সাথে দেখা হয়, খোঁজখবর নেওয়া যায়, কথাবার্তা বলা যায়। তারপর আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, বন্ধু বান্ধব বাড়িতে যাওয়া, ঈদের আনন্দ আমরা যেটা করি সেটাই আমরা করব। আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলো মেনে চলা তৌফিক বলুন, আমিন। তারপরে ঈদের দিন একটা নতুন পাপ আমাদের সমাজে শুরু হয়েছে, সেটা হলো ইয়ং ছেলেরা তারা পিকআপ ভাড়া করে হার, ডেকসেট, বিভিন্ন ব্যান্ড পার্টি এবং গানগুলোকে উচ্চ আওয়াজে তারা নাচানাচি করতে করতে গাড়ি চলে। আপনি দেখেছেন এরকম? ইনশাআল্লাহ আপনারা বাধা দেবেন। এরকম যদি কাউকে পান, থামাবেন, থামিয়ে তাদেরকে বুঝাবেন যেটা আমাদের এই রাস্তায় করতে পারবে না, এটা গুনাহের কাজ, আমরাও করে না, তোমাকেও করতে দিব না। এটা হচ্ছে নাহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান। আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দেন, আমিন। ঈদ যেই উদ্দেশ্যে আসছে, আল্লাহ যেন আমাদের সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করার, ঈদের সওয়াবগুলো লুটে নেওয়ার তৌফিক দেন, আমিন। রমজান মাসের যাবতীয় রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে নসিব করে, বলুন আমিন। আপনারা জানেন যে চাঁদপুর ঈদের নামাজ পড়াতে যাব। আজকে হয়তো আসর বা মাগরিব ইফতার করে হয়তো বের হব। তো সকলেই দোয়া করবেন যেন যাতায়াত, যাওয়া আসা আল্লাহ কোনো বিপদ না হয়। এবং আমার ছোট ভাই
চট্টগ্রাম জুমার নামাজ পড়িয়ে বের হবে সেখান থেকে। সেও জুমার নামাজ পড়া চট্টগ্রাম, তো আমি বলাতে সে এখানে ঈদের নামাজ পড়াতে আসবে। তো আল্লাহ যেন আপনাদের সকলকে ঈদের দিন হাসি খুশি মাঝে যেন আমরা ঈদ আনন্দ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।